হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটার পরে নবীজিকে আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা। ফাতেমা বলে, আব্বা জান, কে এসেছে? এত সুঠাম দেহের অধিকারী, এত বড় কে? নবীজি আমার বললেন, ফাতেমা রে, মালাকুল মাউতের সময় হয়ে গিয়েছে, বিদায় নিয়ে চলে যেতে হবে, বিদায় নিয়ে চলে যেতে হবে ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। দরজাটা বন্ধ করে দেওয়ার পর ফাতেমাকে ডেকে ডেকে বলে, ফাতেমা রে, মালাকুল মাউতের সময় হয়ে গিয়েছে, দরজা বন্ধ করিয়া লাভ নাই, দরজা বন্ধ করিয়া দিয়ে লাভ নাই রে ফাতেমা, দরজা বন্ধ করিয়া লাভ নাই। নবীজি, আমি নবী হইতে পারি, কিন্তু আমার ওয়াফাত আছে, আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও ফাতেমা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়াতে যদি ভালো কাজ করতে পারো, দুনিয়াতে যদি নেককার কাজ, নেক আমল যদি করতে পারো রে ফাতেমা, নেক আমল করতে পারলে ওই কবর তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি দুনিয়াতে তুমি খারাপ কাজের ভেতরে লিপ্ত হয়ে যাও, আমি নবীর মেয়ে হয়েও তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। নবীজি বিদায় নিয়ে চলে গেলেন। শেষ লগ্নে নবীজি বারবার কিন্তু তার মুখে একটাই কথা ছিল, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। অনেক দিন পরে, দীর্ঘদিন হয়ে যাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের সময়, সংক্ষিপ্ত করে বলতেছি, লম্বা বড় ঘটনা, সময় শেষ হয়ে গিয়েছে, লম্বা বড় ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায় হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতের অন্ধকারে কবর নামানোর জন্য সাহাবা আজমাইনগণ নিয়ে গেলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে দেখে বলে, তিনবার এরকম করে কবরকে, তিনবার এরকম করে আঘাত করে কবরকে ডেকে ডেকে বলে, ও কবর, তুমি কি জানো নাকি তোমার ভিতরে আজকে কাকে রাখা হবে? কবরকে প্রথমবার ডেকে ডেকে বলে, হে কবর, তুমি কি জানো নাকি রে কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে? তোমার ভিতরে রাখা হবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের ভিতরে সবচাইতে বেশি সম্মানজনক হযরত আলী, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের এক রাতের আমল। আল্লাহর নবীজি বলেন, ও আলী, তোমার হিজরতের এক রাতের আমল কোন সাহাবাদের, সব সাহাবাদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার আমল সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। এ কবর তোমার ভেতরে কাকে রাখা হবে জানো নাকি? এ কবর তোমার ভেতরে রাখা হবে সেই হযরত আলী, যারা আমলের কথা, যারা ঈমানের কথা নবীজি এত বেশি বলে গিয়েছেন, যে আলীকে জান্নাতি সাহাবী হিসেবে নাম ঘোষণা করে দিয়েছেন, সেই আলীর স্ত্রীকে তোমার ভেতরে রাখা হবে। কবর কোনো জবাব দেয় না। এবার কবরকে আবার আঘাত করে বলে, হে কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে নাকি রে কবর, জানো নাকি? তোমার ভিতরে রাখা হবে জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান আর হুসাইনের মা, জান্নাতি মহিলাদের সর্দারনি, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। এই কথা বলার পর কবরের ভিতর থেকে কোনো জবাব আসে না। তারপরে কবর কেটে কেটে বলে, হে কবর, তোমার ভিতরে কাকে রাখা হবে নাকি জানো নাকি রে? যিনি সৃষ্টি না হলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, যিনি নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের শিরোনবী, নবী কুলের শিরোনবী, সমস্ত নবীদের সর্দার, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমাকে তুমি কবরের ভেতরে রাখা হবে। এই কথা বলার পর কবরের জবাব খুলে আসলো। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে কবর বলে, হে আবু যর, এরকম করে চিৎকার করে বলে বলে আমি কবরকে পরিচয় দেওয়ার দরকার নাই, আমি কবর কারো পরিচয় শুনি না,
কারো পরিচয়ের দরকার নাই। আমি কবর এমন একটা ঘর, আমি কবরের ভেতরে যারা আমল ভালো হবে, যে নেককার হবে, তাই একমাত্র কবরের ভেতরে শান্তি পাবে। কে জান্নাতে মহিলাদের সরদারনি, কে ইমাম হাসান হোসাইনের মা, আর কে বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতিমা, আর কে আলীর স্ত্রী। আমি কবর এটা দেখবো না, আমি কবর শুধু দেখবো কার আমল নামা ভালো, কার আমল ভালো, কে ভালো কাজ করেছে, কে নেক কাজ করেছে, কে দুনিয়াতে নামাজ পড়েছে, কে দুনিয়াতে যাকাত দিয়েছে, কে দুনিয়াতে পর্দা করেছে। আমি এটা দেখব। যারা আমল ভালো হবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, জোরে কোন না একটু সুবহানাল্লাহ। আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আমি কবর তার জন্য জান্নাতের বাগান। এরা যুবক ভাই, নামাজ ছেড়ে দেওয়া চলবে? জোরে বলেন না কেন, নামাজ ছেড়ে দেওয়া চলবে? আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জামাতে আদায় করার তৌফিক দান করে বলে আমিন। ছোট্ট একটি কথা বলে শেষ করে দেব। জামাতের গুরুত্ব, জামাতের সালাতের গুরুত্ব আল্লাহ নবীজি বলে দিয়েছেন। নামাজের যখন সময় হয়ে যায়, কোন মুসলমান যদি ঘরের ভিতরে নামাজ আদায় করে আর ঘরের ভিতরে যদি শুয়ে থাকে, আল্লাহর নবী যে বলেন, আমার মন বলে ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালায়া দেই। শুধু এই কারণেই দেই না, ওই ঘরের ভিতরে বেগুনাহ কত মাসুম বাচ্চা আছে, ওই ঘরের ভেতরে নারী আছে, যাদেরকে মসজিদে আসার তাগিদ দেওয়া হয় না, তাদের জন্যই শুধু আমি রক্ষা করি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে নামাজ হইল জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? জোরে বলেন, কিসের চাবি? নামাজ জান্নাতের চাবি। তার মানে বোঝা যায় নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। নামাজবিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনি যা করেন না কেন, যাই করেন না কেন, যে কাজ করেন না কেন, যে জায়গায় আপনি যান না কেন, নামাজের সময় হয়ে গেলে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য মসজিদে আপনাকে যখন ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বকে তাকে প্রকাশ করে, আল্লাহর নামের পরিচয় দিয়ে হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য, সালাতের জন্য মসজিদে যখন মুয়াজ্জিন আপনাকে ডাকবে, মসজিদে আপনি গিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামতের দিন হাশরের ময়দানে, কঠিন ওই কিয়ামতের দিন আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে দিয়ে দিব। চাবি খুলবা বান্দা, জান্নাতে প্রবেশ করবা। অটো লক, কি লক? কথা বলেন না কেন? ফিঙ্গার, চাবি দিয়ে দিবে হাতের কবজায়, ফিঙ্গার দিবেন, জান্নাতে ঢুকবেন। কি করবেন? জোরে করেন না কেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজ আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত খুশু মুমিনের সফলতার চাবিকাঠি। সালাত মুমিনের চাবিকাঠি। কিসের চাবিকাঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ও 2 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনরা সফল যারা তাদের সালাতে বিনয় হয়। কিসে বিনয় হতে হবে? কথা বলেন। নামাজ তড়িঘড়ি আমরা পড়ি কি পড়ি না? এই যে রমজান আসতেছে, যে হুজুর আগে ভাগে যত জোরে মাটিতে ঢিপ দিতে পারবে হুজুর ভালো, দেরিতে নামাজ পড়লে হুজুর ভালো হইতো না। কথা বলেন না কেন? দেখবেন যে হুজুর 20 মিনিটে 20 রাকাত ফিনিশ করতে পারবে,
এ ভালো কথা কন। 20 মিনিটে যদি 20 রাকাত ফিনিশ না হয়, না হচ্ছে না হুজুর, একটু আগামীতে তারাবি একটু জোরে পড়াবেন। কথা কন না কেন? কয় না এমন কথা কয় না? কারণ আগামীতে একটু জোরে পড়াবেন। আরে বেটা, আগামীতে যদি হুজুর জোরে নামাজ পড়ায়, মুরব্বী বেচারা যারা আছে এদের হাডুর অবস্থা কি হইতে পারে? কথা কন। আপনি আমি তো যুবক, ইয়াং, আল্লাহু আকবার বলতেছে, কোথায় কি বলছে দরকার নেই, সুবহান রাব্বিল আলা একবার পড়ার সময় হয় না। দেখবেন ইমাম সাহেব উঠে চলে গেছে, ওই যে পিছন থেকে বললো হুজুর তাড়াতাড়ি শেষ করতে হবে, আস্তে আস্তে শেষ করলে হবে। কথা বল না কেন? হয়তো মুরব্বীরা এখন একটা সিজদা আল্লাহু আকবার করে এরকম শেষ খতম, এরকম করে নাক আর কপালটা মাটিতে ঠেকবে সময় হয় না। কথা বল না কেন? নাক আর মাটি কপালে এরকম করে মাটিতে ঠেকার সময় নাই, নামাজ খতম, ফিনিশ, আসল নাই। এমন তারাবি দিয়ে আমাদের কাম হবে? কথা বলেন না, কাম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, হে বান্দা নামাজের ভিতরে বিনয় হয়ে যাও, নামাজের ভিতরে নত হয়ে যাও, নামাজের ভিতরে নত হয়ে যাও, নামাজের ভিতরে বিনয় হয়ে যাও। এ বান্দা তাড়াহুড়ো করে নামাজ আদায় করো না। বিনয় হইলে নামাজ আদায় করলেও তোমার 5 থেকে নিয়ে 10 মিনিট সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। এই জন্য নামাজে আমরা বিনয়ী হব। কি হব? কথা বলেন না কেন? নামাজে বিনয়ী। আর যে আলোচনা করলাম যে বিষয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে বলে আমিন।